এই তার কাটুয়া জীবনে শুধরাবে না। শুনুন, শৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী, তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করে। এই তো আপনার লজ্জা আছে শুভেন্দু বাবু? আপনার লজ্জা আছে? লজ্জা শোন করুন তো। কোথায় কোথায় পদত্যাগ, কোথায় কোথায় পদত্যাগ। মমতা ব্যানার্জি কি হবে? মমতা ব্যানার্জি পদত্যাগ করবে, আপনি রাজভবনে রাজ্যপালকে ম্যানেজ করে গিয়ে টুক করে চারটে বসে পড়বেন। মানে গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে পদত্যাগ, গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে রাজ্যের টাকা বন্ধ, গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে যাতা করা, রাজ্যকে বঞ্চনা করা, বঞ্চিত করে সব বাঙালি দেখে নিয়েছে। এখন কোথায় কোথায় পদত্যাগ? আরে দাদা, কালকে একটা বিশৃঙ্খলা ঘটেছে, কিন্তু ঘটনাটা ঘটিয়েছে প্রাইভেট কোম্পানি, সরকার আয়োজিত প্রোগ্রাম ছিল না। এবার আপনি আমার একটা কথা বলুন, আপনাদের সরকার আয়োজিত মহাকুম্ভে 200 জনের ওপর মানুষ মারা গেছে, সংখ্যাটা অনেকে বলে 500-র ওপর, সরকার ডেড বডি চেপে দিয়েছে। সরকার আয়োজিত প্রোগ্রাম ছিল, কুম্ভ মেলা, মাথায় বাবা যোগী, তার মাথায় বাবা মোদি। আপনি যাকে বাবা বলেন, আপনি বলেন আমি মোদির বাচ্চা, তা আপনি মোদির বাচ্চা মনে হচ্ছে আপনার বাবা মোদি। তারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল, কিছু হয়েছে? পদত্যাগ করেছে যোগী, পদত্যাগ করেছে মোদি, বাদ দিন। বালাসোরে ট্রেন অ্যাক্সিডেন্ট, রেলমন্ত্রী পদত্যাগ করেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, কতগুলো মানুষ মারা গেল, 300-র ওপর মানুষ, বাদ দিন। দিল্লিতে বিস্ফোরণ লালকেল্লার কাছে, কতগুলো মানুষ মারা গেল, অমিত শাহ পদত্যাগ করেছে, নরেন্দ্র মোদী পদত্যাগ করেছে, বাদ দিন। পুলওয়ামা আক্রমণ, ঢুকলো জঙ্গিরা, আমার 40 জনের ওপর সেনা মারা গেল, বাসের মধ্যে বিস্ফোরণ, নরেন্দ্র মোদী পদত্যাগ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে। নির্লজ্জের মতো শুধু পদত্যাগের কথা বলেন, লজ্জা করে না? কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নেই। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে আপনার 16 কলা পূর্ণ, আপনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। ভোটে যে তার বালাই নেই, মানুষের ভোট পান না, তাই নির্লজ্জভাবে এখন বুঝতে পারছেন 50টা সিট পেতে গেলেও একদম যাতা অবস্থা হয়ে যাবে, সেই কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ। আরে দাদা, প্রোগ্রামটা প্রাইভেট কোম্পানি অর্গানাইজ করেছে, সেই প্রাইভেট কোম্পানি অর্গানাইজ করেছে, তাদের তরফে অনেক ভুল ছিল। প্রথম ভুল, কেন ওখানে একটা স্টেজ করা হলো না? একটা স্টেজ করলেই যারা ঘিরে রয়েছে তাদেরকে ফিল্টার আউট করা যেত। স্টেজে লোক থাকতো, শুধু মেসি উঠতো, ক্রীড়ামন্ত্রী যিনি আছেন তিনি উঠতেন, যিনি অর্গানাইজার তিনি উঠতেন, ব্যাস, আর কেউ না। আর মেসি সিকিউরিটি থাকতো 2-3 জন, সবাই দেখতে পেত। সেকেন্ড অপশন কি করা যেত? একটা হুটকোলা জিপ ভাড়া করে সেখানে মেসি উঠতো, বা তার সঙ্গে খুব জোরে 1 বা 2 জন থাকতো, বাকিরা সব পেছন পেছন মিছিল করে আসতো, আর মেসি ওই জিপে ঘুরে গোটা মাঠটা 2বার প্রদক্ষিণ করে দিত, গল্প শেষ হয়ে যেত। আর আমাদেরও একটু নিজেদের দিকে তাকানোর প্রশ্ন আছে। আমরা বাংলাদেশকে নিয়ে প্রায় ব্যঙ্গ করতাম যে তারা তাদের প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে এই জিনিস ওই জিনিস কুড়িয়ে নিয়ে চলে এসছে। কালকে আমরাও কিন্তু সেই জিনিসের রিফ্লেকশন করেছি। আমার পয়সা নষ্ট হয়েছে, আমি মেসিকে দেখতে পাইনি, তার জন্য আমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। পাবলিকের জায়গায় আমি থাকলে আমিও ক্ষিপ্ত হতাম, আমিও প্রতিবাদ করতাম, যদিও আমি মাঠে যাইনি, আমিও প্রতিবাদ করতাম। কিন্তু তার জন্য আমি যে জিনিসটা ভেঙে নিয়ে চলে আসছি, ওটা তো সরকারি সম্পত্তি। ওই চেয়ারটা যে ভাঙছি, জিনিসগুলো যে ভাঙছি, কার্পেট তুলছি, এগুলো সরকারি সম্পত্তি। আর এই সরকারি সম্পত্তিটা জনগণের ট্যাক্সের টাকায় করা, কারণ স্টেডিয়ামটা সরকারি, সেই স্টেডিয়ামটা ভাড়া নিয়েছিল একটা প্রাইভেট অর্গানাইজেশন প্রোগ্রামটা করবে বলে। মানে আপনি একজন মালিকের হল ভাড়া নিয়েছেন, নিয়ে বিয়ে বাড়ি অনুষ্ঠান করেছেন, এখন আপনি বিয়ে বাড়িতে খাসির মাংস বলে কুত্তার মাংস খাইয়ে দিয়েছেন। তারপরে দেখা গেল যে ক্যাটারারকে ধরে ঠ্যাঙাতে চাইছে মানুষ, কিন্তু ক্যাটারারকে ঠ্যাঙানোর বদলে যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সেই হলটা আপনি ভেঙে দিয়ে চলে এলেন। তাহলে আপনি ক্ষতিটা ক্যাটারারে করলেন না ক্ষতিটা হল মালিকের করলেন? হল মালিকের কি দোষ আছে? হল মালিক কি কুত্তা খাইয়েছিল আপনাকে খাসি বলে? না তো। তো প্রবলেমটা হচ্ছে এখানে, তো আমাদেরও একটু বোঝার দরকার রয়েছে। বাকি শুভেন্দুর মতো আমি আবার বলেছি, পুরোপুরি তার কাটা, এ যতদিন আছে না পাগলের মতো বকেই যাবে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে শুভেন্দুবাবু এরকম পলিটিক্স করবেন, এটা পলিটিক্স করার জায়গা নয়। কারণ কাচের ঘরে বসে থেকে অন্য কাচের ঘরে অন্য ঘরে ঢিল ছুটতে নেই, এবং সর্বোপরি একটা আঙুল অন্যের দিকে তুললে 3টে আঙুল নিজের দিকে থাকে। আমি যে 3টে ঘটনার এক্সাম্পল দিলাম, সেই 3টে ঘটনার একটাতেও কিন্তু আপনার কোনো নেতামন্ত্রী পদত্যাগ করেননি। ফলে প্লিজ এসব বলবেন না। মুখ্যমন্ত্রী হাই পাওয়ার কমিটি গঠন করেছেন, শতদ্রু গ্রেফতার হয়েছেন, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং ক্ষমা চেয়েছেন। এটা কত বড় ঘটনা বলুন তো, এখানে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চাইছেন এরকম একটা ঘটনাতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ঘটনা ঘটেছে, কমিটির কাজ যারা দোষী তাদেরকে খুঁজে বার করে, এবং পরবর্তীকালে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেটার ব্যবস্থা করা। আপনারা ইতিমধ্যেই জানেন যে 2012 এবং 2014 যখন কলকাতা নাইট রাইডার IPL জিতলো, তখন হয় ইডেন গার্ডেন বা যুব ভারতী, কোথাওই একটা, পরপর 2বার কিন্তু 14 এবং 12-তে বিজয় উৎসব হয়েছিল, এবং সেটা কিন্তু ক্রীড়া দপ্তর অ্যারেঞ্জ করেছিল, গভর্নমেন্ট অ্যারেঞ্জ করেছিল। ওখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, তৎকালীন ক্রীড়ামন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেই সময় শাহরুখ খান, জুহি চাওলা থেকে শুরু করে বড় বড় সমস্ত সেলিব্রিটিস এসেছিল।
বড় বড় ক্রিকেট তারকারা এসেছিল, প্যাক স্টেডিয়াম ছিল, কারণ কোনো টিকিটের ব্যবস্থা সেখানে হয়নি। সেখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো ভাঙচুর হয়নি, মানুষ শান্তিতে প্রোগ্রাম করে চলে গেছে। শুধু তাই নয়, আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ এই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন অ্যারেঞ্জড হয়েছে, এবং উদ্বোধনী ম্যাচও কলকাতায় হয়েছে, ফাইনাল ম্যাচও কলকাতা হয়েছে। এমনকি ফাইনালের আগের যে ম্যাচ সেটা আসামে হওয়ার কথা ছিল, সেখানে হতে পারেনি বলে ট্রান্সফার করে কলকাতায় করা হয়েছিল। এতটাই তারা ভরসা পেয়েছিলেন কলকাতায় করতে, এত ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল কলকাতায়। এবং শুধু তাই নয়, যে আমাদের গভর্নমেন্ট থাকাকালীনই এর আগে 2011 সালেও মেসি কলকাতায় এসেছিল, তখনও কিন্তু কোনো রকমের সমস্যা হয়নি। ফলে একটা ঘটনা দিয়ে গোটা সিস্টেমকে আপনারা দয়া করে দাগিয়ে দেবেন না, বিরোধীদের কাছে অনুরোধ করছি। কারণ এর আগে হাজার একটা সাকসেসফুল প্রোগ্রাম করে আন্তর্জাতিক মঞ্চে এই রাজ্য সরকারই নাম কুড়িয়েছে, কিন্তু ঘটনাচক্রে এই প্রোগ্রামটা রাজ্য সরকার আয়োজিত প্রোগ্রাম ছিল না, একটা প্রাইভেট কোম্পানি দ্বারা আয়োজিত প্রোগ্রাম ছিল।